প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। করোনার এই দিনে আমরা তোমাদের পড়ালেখার যাতে ব্যাঘাত না ঘটে সেই জন্য আমরা অনলাইন ক্লাসে তোমাদের সাথে যুক্ত হয়েছি। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। আজকে আমি যে পাঠটি নিয়ে আলোচনা করব এই পাঠের নাম হচ্ছে, এই গদ্যের নাম হচ্ছে অতিথি স্মৃতি। অতিথি স্মৃতি। আজকে আমি আলোচনা করছি অতিথি স্মৃতি গল্পটি নিয়ে। এটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই অতিথি স্মৃতি গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে আমরা এর আগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে অনেক জেনেছি, তবুও একজন লেখক পরিচিতি সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা থাকতে হবে। যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় কখন জন্মগ্রহণ করেছেন এবং তাহার উল্লেখযোগ্য উপন্যাসগুলো কি কি, কত সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেছেন, এগুলো বিশেষভাবে আমাদের জানতে হবে। কেননা পরীক্ষায় তোমরা দেখবে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে বিশেষ করে লেখকের জন্ম, মৃত্যু, উপন্যাস, বিশেষ সম্মাননা এইগুলো এসে থাকে। তাই এখন আমি আলোচনা করব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে শিক্ষার্থীরা আমাদেরকে জানতে হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেছিল, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা পেয়েছি 1876 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। যদি প্রশ্ন করা হয় কোন জেলায়, তখন আমাদেরকে বলতে হবে দেবানন্দপুর গ্রামে, পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনের অনেকাংশ সময়, অর্থাৎ অনেক সময়গুলো তিনি অতিবাহিত করেছেন বিশেষ করে ভাগলপুরের মাতলালয়ে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কখন এই সাহিত্য সাধনায় মনোনিবেশ করেছিলেন? আমরা জানি 1909 সালে ভারতী পত্রিকায় বড় দিদি উপন্যাস প্রকাশিত হলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যিক খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এর পূর্বে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এমন খ্যাতি ছড়িয়ে পড়েনি। বিশেষ করে 1907 সালে যখন ভারতীয় পত্রিকায় তার বড় দিদি উপন্যাসটি প্রকাশিত হলো, তখন সাহিত্যিক হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের খ্যাতি ছড়িয়ে পড়ে। এবার আমাদেরকে জানতে হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য কি কি উপন্যাস রয়েছে। এখানে আমরা উল্লেখ করতে পারি উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে যেমন পরিণীতা, পরিণীতা,
পল্লী সমাজ, পল্লী সমাজ, দেবদাস, দেবদাস, শ্রীকান্ত, দেবদাস, শ্রীকান্ত, দেনা পাওনা, দেনা পাওনা, পথের দাবি, পথের দাবি, শেষ প্রশ্ন ইত্যাদি। তাহলে আমরা দেখলাম এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে পরিণীতা, পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন ইত্যাদি। দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন ইত্যাদি। এবারে আমরা দেখব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনে কতটুকু সম্মাননা এবং পুরস্কারে ভূষিত হয়েছে। আমরা জানি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্রুটি স্বর্ণপদক লাভ করেছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ডিলিট উপাধি লাভ করেন। এছাড়াও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসের জন্য বিশেষ করে বাংলা সাহিত্যের জন্য তিনি কালজয়ী কথাশিল্পী হিসেবে বিশেষভাবে পরিচিত এবং অপরাজেয় কথাশিল্পী হিসেবেও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিশেষ পরিচিতি রয়েছে। অর্থাৎ আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা সাহিত্যের কালজয়ী কথাশিল্পী ও অপরাজেয় কথাশিল্পী হিসেবে তিনি পরিচিত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1938 সালে মৃত্যুবরণ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন, আমরা এর পূর্বে আমরা আলোচনা করেছি 1876 সালে, তিনি মৃত্যুবরণ করেন 1938 সালে। মোটামুটি এই হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিচয় আমি তুলে ধরলাম। এবারে আমরা জানব আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতেছি, অতিথি স্মৃতি গল্প। এই অতিথি স্মৃতি গল্পের মূল বক্তব্যটা কি ছিল, যেহেতু এটা বাংলা বিষয়, প্রত্যেকটা শিক্ষার্থীকে পুরো গল্পটি পড়ে এর বিষয়বস্তুটা খুঁজে বের করতে হবে। তাই এই বিষয়বস্তুটা আমি সংক্ষেপে আলোচনা করছি।
এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেখিয়েছেন মানবতার একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্ক এই গল্পের বিষয়। অর্থাৎ একজন অসুস্থ মানুষের সাথে যখন একটা মানবতার প্রাণী তাদের চলাচলের পথে এমন একটা সুসম্পর্ক গড়ে উঠেছে, যেই সুসম্পর্কের কথাটাই এখানে বিশেষভাবে স্থান পেয়েছে। এখানে দেখা যায় যে ডাক্তারের নির্দেশে অবকাশ যাপনকালে একটি কুকুরের সঙ্গে লেখকের আন্তরিকতার সম্পর্ক গড়ে ওঠে। অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যখন অসুস্থ, তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ডাক্তার পরামর্শ দিয়েছিলেন বাইরে কোথাও গিয়ে একটু বায়ু পরিবর্তন করে আসার জন্য। সেই নির্দেশ মতে যখন লেখক অবকাশ যাপন কালে একটি কুকুরের সঙ্গে আন্তরিকতার সম্পর্ক গড়ে ওঠে, লেখক দেখিয়েছেন মানুষে মানুষে যেমন স্নেহপ্রীতি সম্পর্ক, অন্য জীবের সঙ্গে মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে। আমরা যদি শুধু মনে করি মানুষের বিবেক বুদ্ধি আছে, তাই একজন মানুষ অন্য মানুষের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলতে পারবে, তাহলে সেটা যথাযথ হবে না। কারণ মানুষ চাইলে অন্য জীবের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলতে পারে। ঠিক তেমনি লেখকের সঙ্গে একটি কুকুরের একটা সুসম্পর্ক গড়ে উঠেছিল, কিন্তু সেই সম্পর্ক স্থায়ী রূপ পেতে অনেক বাধাগ্রস্ত হতে হয়। নানান প্রতিকূলতার কারণে এই বাধা আসতে থাকে। কারণ এখানে প্রত্যেকটা মানুষের মন মানসিকতা একই নয়। সেই কারণে এই সম্পর্কের সূত্র ধরে একজন মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় সিক্ত হয়, তখন অন্য মানুষের আচরণ হয়ে উঠতে পারে নির্মম। সম্পর্কের এই বিচিত্র রূপই তুলে ধরা হয়েছে এই গল্পে। তাহলে বিশেষ করে মানুষের সাথে সুসম্পর্ক মানুষের যেমন হয়, অন্য প্রাণীর সাথেও ঠিক তেমন সুসম্পর্ক গড়ে তোলা যায়। এই মূল বিষয়টা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আজকের এই অতিথি স্মৃতি গল্পের মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এবার আসি আমরা এই পাঠটি যখন আমরা আলোচনা করলাম, এই পাঠের মধ্যে কতগুলো শব্দের অর্থ থাকে, যেই শব্দের অর্থগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। যেমন শব্দার্থ টিকা, এটা যখন আমরা আলোচনা করব, এখানে কয়েকটা শব্দের অর্থ রয়েছে। যেমন কুঞ্জ, কুঞ্জ কুঞ্জ শব্দের অর্থ কি? কুঞ্জ শব্দের অর্থ কি? তাহলে আমরা জানি কুঞ্জ শব্দের অর্থ হলো উপবন। কুঞ্জ শব্দের অর্থ উপবন। তাহলে উত্তর হবে কি? উপবন। এবার দেখি আমরা পাণ্ডু। পাণ্ডু পাণ্ডু শব্দের অর্থ কি?
পাণ্ডু শব্দ অর্থ হচ্ছে ফ্যাকাশে। ফ্যাকাশে তো তোমরা ছিল নিশ্চয়, মানে চেহারা রূপ পরিবর্তন হয়ে যাওয়া, ফ্যাকাশে হয়ে যাওয়া। এবার আসি আমরা, লেখক এখানে এই গল্পটি আলোচনা করতে গিয়ে তিনি কয়েকটি শব্দের ব্যবহার আমাদেরকে এখানে দেখিয়েছেন। যেমন একটা রোগের কথা উনি বলেছেন, বেরি বেরি রোগ। বেরি বেরি কি ধরনের রোগ? বেরি বেরি কি ধরনের রোগ? তাহলে বেরি বেরি হচ্ছে একটা সুদ জাতীয় রোগ। কি জাতীয় রোগ? সুদ জাতীয়, সুদ। বেরি বেরি হচ্ছে সুদ জাতীয় রোগ। তাহলে এগুলো আমাদেরকে জানতে হবে। আমরা যখন পরবর্তীতে আলোচনা করব, বিশেষ করে এগুলোকে আরো আমরা সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এবার আমরা সাধারণত সবাই জানি যে কোন একটা বাগানে যদি কোনো একজন কর্মচারী বা লোক কাজ করে, তাকে সাধারণত বলা হয় মালিক। অর্থাৎ বেতনের বিনিময়ে বাগানে কাজে নিযুক্ত ব্যক্তিকে বলা হয় মালিক। যদি তোমাদের শর্ট কোশ্চেন করতে পারে, প্রশ্নের মধ্যে যদি আসে মালিক কাকে বলে, যদি প্রশ্ন করা হয় মালিক কাকে বলে, তাহলে তোমাদেরকে উত্তর দিতে হবে, খাতায় লিখতে হবে সুন্দর করে, বেতনের বিনিময়ে বাগানে কাজে নিযুক্ত ব্যক্তিকে বলে মালিক। আবার যদি প্রশ্ন করে তোমাদেরকে, এখন আমরা মালিক জানলাম, যদি বলা হয় মালিনী কাকে বলে, তাহলে আমরা কি বলবো? একটা পেয়েছি মালি, আর একটা যদি বলা হয় মালিনী, তাহলে আমাদেরকে বলতে হবে মালিনী বলা হয় মালির স্ত্রীকে, অর্থাৎ মালির যে স্ত্রী তাকে বলা হয় মালিনী। আবার সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে পরীক্ষায় আসতে পারে, তোমাদের থেকে জানতে চাইতে পারে ভজন কি? ভজন, ভজন কি? তাহলে উত্তরে তোমাদেরকে লিখতে হবে ভজন হলো ঈশ্বর বা দেবদেবীর মহিমা কীর্তন। মহিমা কীর্তন কি? গুণকীর্তি, গুণগান করা। তাহলে আজকে আমরা অতিথি স্মৃতি গল্প নিয়ে আলোচনা করেছি। আশা করেছি তোমরা আমার বক্তব্য থেকে কবির পরিচিতি, কবির জন্ম মৃত্যু, এই যে লেখকের উল্লেখযোগ্য সাহিত্যগুলো এবং এই শব্দের অর্থগুলো তোমরা যথাযথভাবে বুঝতে পেরেছ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করে আমি আজকে আমার পাঠাগারি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।